কষ্ট করেছেন, মসলা মাসাইল গুলো লিখে গেছেন। ঠিক তথাপি ওই জগৎ বিখ্যাত ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন, তার একটা কথা বলছি। ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলাতে ছিলেন অন্ধ। ছোটবেলায় ছিলেন সবাই বলি ভাই, ছোটবেলায় ছিলেন অন্ধ। ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা, তিনি দিন রাত শুধু আল্লাহর কাছে কাঁদতেন। ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রেখে দিন, ও ভাইরা বাবাজিরা মনে রেখে দিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা দিন রাত কাঁদতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি যদি আমার বেটার চোখগুলো ভালো করে দেন, আমি ইসমাইল বুখারীর মা আপনার সঙ্গে ওয়াদা করছি, আল্লাহ আমার বেটার চোখ যদি আপনি সারিয়ে দেন, আমি আমার বেটার চোখের দ্বারাই দুনিয়ার মানুষের চোখের অপারেশন করে দেব। ইমাম ইসমাইল বিন বুখারী তিনার মা কাঁদতেন আর দোয়া করতেন, আল্লাহ আপনি আমার সন্তানের চোখ ভালো করে দেন। মায়ের দোয়া করতে রইল, মা দোয়া করতে রইলেন। আল্লাহ একদিন ঠিক দিন যায়, মাস যায়, বছর চলে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঠিক তথাপি ওই একদিন দেখা গেল আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায়, আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার ওসিলায় ইমাম বুখারীর চোখের দৃষ্টি খুলে গেল। তিনি কিন্তু কোন জায়গায় যায়নি। আমাদের বাপ মায়েরা তো বদদোয়া করে, হয়ে গেলে মানে গাড়ি চালাই, বুঝতে পারেন না? সন্তানকে বদদোয়া করবেন না। বাপ মায়ের দোয়া যেমন কবুল, বদদোয়াও আমি বুঝাতে পারি ভাই। আমি গোপাল ভাঁড়ের গল্প বলতে আসিনি, আমি আনন্দবাজার পত্রিকার খবর পড়তে আসিনি, এসেছি কোরআন ও হাদিস থেকে দু চার কথা বলবো, বিদায় নিয়ে চলে যাব। মনে রাখুন, ইমাম ইসমাইল বুখারী একবার জাহাজে করে এক জায়গায় যাচ্ছিলেন। পাশে বসে আছেন এক বৃদ্ধ বয়স্ক মানুষ। গল্প করতে করতে ইমাম আমার দিকে খেয়াল করবেন, ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে বলতে বলে ফেলেছেন, আমার বাক্সর ভিতরে 10,000 স্বর্ণ মুদ্রা রয়েছে। ইমাম বুখারী কি বলেছেন? আমার বাক্সের ভিতরে 10,000 স্বর্ণের মুদ্রা রয়েছে। এখন ওই লোকের চিন্তা হচ্ছে যে এর ওই স্বর্ণের মুদ্রাগুলো আমি কেমন করে চুরি করব। ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রেখে দিন, ও আমার বগড়িয়া গ্রামের ভাই বাবাজিরা মনে রেখে দিন, ইমাম বুখারীর জাহাজ চলতে লেগেছে, পাশের সিটে বৃদ্ধা বসে আছেন, ওর একটাই চিন্তা, ইমাম বুখারীর ওই মুদ্রাগুলো কেমন করে কেড়ে নেব, ইমাম বুখারীর পয়সাটা কেমন করে চুরি করব। রাত গভীর হতে লাগলো, ইমাম ইসমাইল বুখারী ঘুমিয়ে গেছে, আর ওই লোক চিৎকার করে উঠেছে। কি চিৎকার করছে? উনি চিৎকার করে উঠে বলছে, সবাই উঠো, আমার 10,000 স্বর্ণের মুদ্রাকে চুরি করে নিয়েছে। বুঝতে পারেন না? ইমাম বুখারী তাকে গল্প করতে করতে বলেছিল, আমার না 10,000 সোনার কয়েন আছে, বা আমার না 10,000 টাকা আছে বাক্সের ভিতরে। এই লোককে গল্প করতে করতে বলেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জাহাজের ভিতরে ঘুমিয়ে গেলেন, আর এই বুড়া, এই বদমাইশ সেদিন বলতে লেগেছে যে সবাই উঠো, আমার টাকাকে চুরি করে নিয়েছে। সবাই, জাহাজের ঘুম ভেঙে গেল। জাহাজের যে গার্ড ছিল বলছে সবার বাক্স চেক করা হবে। ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রেখে দিন, ও প্রিয় ভাইয়েরা মনে রেখে দিন। এখন ইমাম বুখারী ভাবছেন, আল্লাহ কারো বাক্সে টাকা থাক বা না থাক, ইমাম বুখারী বলছে কারো বাক্সে থাক বা না থাক, আল্লাহ আমার বাক্সে তো আছে। এখন সবার বাক্স চেক করছে, টাকাটা আমার। এখন ও বলছে চুরি হয়ে গেছে, এখন ওই টাকা যদি পেয়ে যায় সবাই তো আমারে বলবে, চোর বলবে। ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রেখে দিন, আমি আরো এক ধাপ যদি আপনাদের আগে নিয়ে যাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় চিন্তা করলেন 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়লেন আর সিদ্ধান্ত নিলেন, ওই টাকা আমি আমার কাছে আর রাখবো না। কি করবেন? উনি সিদ্ধান্ত নিলেন পানিতে ফেলে দেবেন। কি করব?
সবাই কথা বলেন, কি করব? পানিতে ফেলে দেব। উনি সিদ্ধান্ত নিয়েছেন। ভাইরা আমার, মনে রেখে দিন, আরো এক ধাপ যদি আপনাদের আগিয়ে নিয়ে যায়, ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই স্বর্ণ মুদ্রাটাকে নিয়ে ওই সমুদ্রের পানিতে ফেলে দিলেন, শুধু একটা কারণে। আর কাঁদতে কাঁদতে বলেছিল, আজ যদি স্বর্ণের মুদ্রাটা পেয়ে যেত, বলতো ইসমাইল বুখারী চোর, ওর হাদিসের গ্রন্থ নেওয়া যাবে না। তিনি নবীর হাদিসকে বাঁচাতে গিয়ে, তিনি নবীর হাদিসের সম্মান রক্ষা করতে গিয়ে 10,000 স্বর্ণের মুদ্রা সেদিন সমুদ্রের পানিতে যদি ফেলে না দিতেন, আজ বুখারী শরীফ আমাদের জন্য পড়া হতো। নবীর হাদিসগুলো তো ছড়িয়ে ছিটিয়ে ছিল। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, এই হুজুরগণ, মুহাদ্দিস হুজুরগণ তো আমাদের জন্য হাদিসগুলোকে একত্রিত করে লিখেছেন বলেই আজকে হাদিসগুলো আমরা পড়তে পারি। ভাইরা আমার, তাহলে তিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, হাদিসের জন্য 10,000 স্বর্ণের মুদ্রা পানিতে ফেলে দিতে পেরেছিলেন। এখন চিন্তা করবেন, আমরা আজকে এশার নামাজ পড়িনি, অনেকে কুটুম খাওয়াতে গিয়ে পড়িনি, অনেকে ইচ্ছাকৃত পড়িনি, আবার অনেকে পরে পড়বো এই নিয়েতে অনেকে পড়িনি। আচ্ছা ভাই, এখানে অনেকেই আছেন যাদের ছোট ভাই মারা গেছে, আছে না নেই? কথা বলি। আচ্ছা, বাপ বেঁচে আছে, ছেলে মারা গেছে, আছে না নেই? কথা বলি। ভাই, আমি একা কথা বলবো এটা তো হতে পারে না, আপনাদেরকেও বলতে হবে। এই পাশে কবরস্থান, এখানে বড় লোকেরও কবর ছিল, যিনি ধনী ছিলেন তারও আছে, গরিবেরও আছে। আপনি মনে করেন আপনার মতোই রক্ত, আপনার মতোই তার গায়ে গোশত, আপনার মতোই চোখ, কান, নাক, মুখ সবই ছিল, দুনিয়ায় দাপট ছিল, অহংকার ছিল, গালি দিয়েছিল, সব আজকে তাদের নাম নিশানাও নেই না, সব পড়ে আছে। আপনি কিভাবে থাকবেন চিন্তা করুন। আমরা এসেছি আখিরাতের জন্য, আর আমরা দুনিয়ার বাজার ঘাটে ব্যস্ত। আরে ভাই, যে লোকটা বেদিনের প্যান্ডেলে যায়, বলে হুজুর লাঠিকে ঘুরাতে নিয়ে যাচ্ছে, বলে না? যখন ইমাম সাহেবের সামনে পড়ে, বলে বাবু যাবেন কোথায়? বলে আমি যেতাম না, লাঠিটারে ঘুরাতে নিয়ে যাচ্ছি, একটু আশীর্বাদ, অন্য কিছু না। ভাই, আজ দিনকাল যা হয়ে দাঁড়িয়েছে, এখন অনেক পাপের ভিতরে একটা পাপ হলো অনলাইনে জিনিস কিনছে, বাড়িতে পুরনো জিনিস আছে, ওইটাকে প্যাকেটের ভিতরে দিয়ে ফেরত দিয়ে দিচ্ছে। আর মুসলমানের ছেলে ভাবছে 500-1000 টাকার জিনিস নিয়ে আমি বিরাট লাভবান হয়ে গেলাম। এই চিন্তা মুসলমান বাড়ির ছেলে। আমার চোখের সামনে একজন বলল, তারে বললাম ভাই এই জামাটা তো বেশ ভালো। বলে হুজুর আমি তো লাভ করে নিয়েছি। কিরকম লাভ? বলে অনলাইন থেকে কিনেছিলাম, বাড়িতে সেম কালারের একটা ছেঁড়া জামা ছিল, এই ওইটা প্যাকেট থেকে নিয়ে, আর এই ছেঁড়া জামাটা প্যাকেটে দিয়ে বলে দিয়েছি ছেঁড়া বেরিয়ে গেছে, চালিয়ে দিলাম, 1000 টাকা লাভ। আমি বললাম ভাই ওই 1000 টাকার জন্যই কাল কিয়ামতে বের হতে পারবেন না। ভাইরা আমার, মনে রেখে দিন, আরো এক ধাপ আপনাদের আগিয়ে নিয়ে যায়। 5টা জিনিসের আল্লাহ হিসাব না নিয়ে আপনাদের বা আমাদের কাউকে এক কদম আগাতে দিবেনি। এক কদম। এখান থেকে তেতুলিয়া যেতে যত কদম লাগে, এখান থেকে দগড়িয়া মসজিদ যেতে আমার অনেক কদম লাগবে, অনেক পা ফেলা লাগবে। আর হাসরের মাঠে আল্লাহ বলেছেন 5 জিনিসের হিসাব না নিয়ে আমি আল্লাহ কিন্তু কদম তুলতে দেব না, পা তুলতে দেব না। এবার আপনারা বলবেন হুজুর 5 জিনিসের কি হিসাব? 1 নম্বর হিসাব, 1 নম্বর মনে রাখুন, 1 নম্বরে আপনি কোথা থেকে টাকা ইনকাম করেছেন, হালাল না হারাম, লোকের মারা টাকা না ঝাড়া টাকা, লোকের বাস দেওয়া টাকা না লোকে ঠকিয়ে টাকা। মনে রাখুন, আমি সব সময় বলি আপনি এই জিনিসটা কিনেছেন 10 টাকায়, 10,000 এর বিক্রি করুন, জায়েজ আছে, কিন্তু আপনি বলতে পারবেন না 10 টাকায় কিনে যে আল্লাহর কসম আমি 9,000 টাকায় কিনেছি, এটা বলার ইসলাম অনুমতি দেয় না। আপনি বলতে পারুন আমার জিনিস আমি 1000 জিনিস 10,000 এ বিক্রি করব, জায়েজ।
বলবেন কিনেছি কত, ওটা দেখার দরকার নেই। কিন্তু আপনি বলছেন বেটার কিরে, আল্লাহর কসম, নবীর কসম, ছেলের কিরে 9050 কিনে নিয়ে আসছে রে ভাই, লাভ থাকে না। এই জিনিস আমাদের সমাজে চলছে। সব থেকে আজকের দিনের যে দুটো জায়গা হয়ে দাঁড়িয়েছে গুনার জিনিস, একটি হলো বিয়ে বাড়ি, একটি হলো জলসা তোলা। ভাইরা আমার, দ্বিতীয় নম্বরে, এক নম্বরে বলেছি কোন পথে টাকা ইনকাম করেছেন এটা আল্লাহ যেমন হিসাব নেবে, দ্বিতীয় নম্বরে কোন পথে টাকাটাকে খরচ করেছেন। ভাইরা আমার মনে রেখে দিন, আর মুসলমান বাড়ির ছেলের কথা আমি কি বা বলবো। একজন ইমাম হয়ে চোখের সামনে দেখি, চোখের সামনে বলতে গেলেই তো ইমামরা খারাপ, চোখের সামনে দেখি মুসলমানের ছেলে দাঁড়িয়ে পেশাব করছে। আল্লাহে, আল্লাহর কসম বলছি, চোখের সামনে দেখেছি মুসলমানের ছেলে লটারি কাটছে। ওরা মনে করে হুজুর 40 টাকায় 1 কোটির স্বপ্ন, বুঝেন না? যদি একবার পেয়ে যায় বলে বেটা লাতি গুষ্টি পর্যন্ত খাবো। ভাইরা আমার মনে রেখে দিন, আপনি হালাল টাকা দিয়ে বাসি ভাত খাবেন, পান্তা ভাত খাবেন, আরাম পাবেন, আর হারামের টাকা দিয়ে বিরিয়ানি খাবেন, দেখবেন পেট ঢিস, হজম হচ্ছে না। কি ব্যাপার? শরীর ওইটাই বলতে চাচ্ছে যে বাপ, ও টাকা আমার ভিতরে দিস না। ভাই দ্বিতীয় নম্বরে বলেছি, এক নম্বরে কোন জায়গায় টাকা ইনকাম করলেন, কিভাবে করলেন, দ্বিতীয় নম্বরে আপনি কোথায় টাকাটা খরচ করলেন, কিভাবে করলেন। দেখেন নাই, দাঁড়িয়ে 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 লোকের গীবত করে, চা ধরেছে বাম হাতে, সিগারেট ধরেছে ডান হাতে, অথচ এ মুসলমান বাড়ির ছেলের খাওয়া যে জায়েজ নেই সেটাও জানলো না, কোন হাতে কোনটা ধরতে হয় সেটাও জানলো না। এ বলতে বলতে আমাদের সময় শেষ। আমি সেদিনে বলছিলাম যে আমরা দুনিয়া গুছাতে গুছাতে আজরাইল এসে বলবে টাইম ইজ ওভার, সময় শেষ, চলো। 3 নম্বরে যৌবনটা কোথায় নষ্ট করেছো? আজ যেভাবে যা চলতেছে বাপ, মাঝে মাঝে শোনা যায় হুজুর রাত 1টায় চলে আসুন। কি বাবা? বলে হুজুর একটা বিয়ে হবে। বুঝেন নাই? আপনারা না বুঝলে আমরা ভালো বুঝি। ভাইরা আমার মনে রেখে দিন, 3 নম্বরে যৌবনটা কিভাবে কাটালেন, আপনার যৌবনটা কোথায় খরচ করলেন, কিভাবে যৌবনটা নষ্ট করলেন। 3 নম্বর টাকা কোথায় ইনকাম করলেন, কিভাবে খরচ করলেন, 3 নম্বরে কোথায় যৌবনটা নষ্ট করলেন। 4র্থ নম্বর, হায়াত যে আল্লাহ একটা দিয়েছিল, হায়াত। আচ্ছা ভাই ধরুন আমার মোবাইলে একটা করে প্রতি মাসে রিচার্জ হয়, রিচার্জ শেষ হয়ে গেলে আমরা কি করি? একটু কথা বলি সবাই বলি রিচার্জ করি। আচ্ছা হায়াত শেষ হয়ে গেলে কোনো উপায় আছে রিচার্জ করার মতো? হ্যাঁ, টক টাইম মারার মতো কোনো অফার কি আমাদের কাছে আছে? নেই। কিন্তু ভাই আজ আমরা বসে আছি, এই যারা ঘুরতেছি সবার কাছে মনে হয় ওমরে ফারুকের মতো জান্নাতের সার্টিফিকেট আছে। ভাইরা আমার 4র্থ নম্বরে বলেছি হায়াত, কিভাবে জিন্দেগিটা কাটালেন, কেমন করে কোথায় নষ্ট করলেন আপনার জীবনটা, কার পিছনে ঘুরে নষ্ট করলেন, কে আপনাকে নামাজ পড়তে বাধা দিল, কে আপনাকে মসজিদ ঢুকতে বারণ করলো, আপনি কার পাল্লায় পড়ে সময়টা নষ্ট করলেন। 5 নম্বরে কিভাবে সন্তানদেরকে দুনিয়ায় মানুষ করে গেলেন। এমন সন্তান মানুষ করবেন না যে আপনার মৃত্যুর পরে আপনাকে গালাগালি না করে। ভাইরা আমার 1 নম্বরে বলেছি কিভাবে কোথায় টাকা ইনকাম করেছেন, দ্বিতীয় নম্বরে আমি বলেছি আপনি কিভাবে টাকা খরচ করেছেন, তৃতীয় নম্বরে বলেছি যৌবনটা কোথায় কামান, যৌবনটা কোথায় নষ্ট করলেন, 4র্থ নম্বরে আমি আপনাদেরকে বলেছি আপনার যে হায়াত দিয়েছিল হায়াত কোথায় নষ্ট করলেন, 5ম নম্বরে আমি আপনাদের বলেছি আপনার যে সন্তান কিভাবে তাদেরকে মানুষ করলেন, কেন তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারলেন না। আজ আমি একজন ইমাম হয়ে বড় কষ্ট লাগে যখন দেখি ছেলেরা চুরি করেছে বালা, যখন দেখি ছেলে মাগড়ি পরেছে, যখন দেখি ছেলেদের মাথায় কালো চূড়ার ভালো লাগে না লাল করেছে,
যখন দেখি সবুজ করেছে এই জিনিস চলছে ভাই, বলতে গেলে বলবে আলেম তো অনেক পাওয়া যায়। আমি নিয়ত করে রেখেছি যেদিন হক কথা বলতে দেবে না সেদিন ইমামতি করব না, বাড়ি গিয়ে মুনিশ কেটে খাবো, এটা আমার নিয়তি রয়েছে। তো আলহামদুলিল্লাহ পড়াশোনার পর থেকে ইমামতি করছি, হক কথা বলতে পারছি, করছি। যেদিন দেখবো বলতে দেবে না সেদিন আর জলসাও করব না আর ইমামতিও করব না। কারণ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা